বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবার চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। আজকের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর আমেরিকায় ভারতীয়দের বিতাড়নের হার ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বাইডেন প্রশাসনের সময় প্রতিদিন গড়ে 3 জন ভারতীয়কে আমেরিকা থেকে বিতাড়ন করা হয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসনে তা বেড়ে 8 জনে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ট্রাম্পের এই প্রত্যাবর্তনের ভারতের জন্য আশার আলো নিয়ে আসবে, কিন্তু তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট 1703 জন ভারতীয়কে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে। এই মোট বিতাড়িতদের মধ্যে 1562 জন পুরুষ এবং 141 জন মহিলাও রয়েছেন। ভারতের সেমিকন্ডাক্টর মিশন সফলতার দিকে এগিয়ে চলছে। সিসিটিভি ক্যামেরা, মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট গাড়ি এবং স্মার্ট ডিভাইস সহ বহু প্রয়োগে ব্যবহৃত চিপের প্রয়োগ দেশকে স্বনির্ভরতার দিকে নিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। ভারত সরকারের এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভরশীল করবে তাতে সন্দেহ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড অ্যাপ্লিকেশন সবকিছুই সেমিকন্ডাক্টরে চিপের উপর নির্ভরশীল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM এর লক্ষ্য হলো এই খাতের সম্পূর্ণ মালিকানা নিশ্চিত করা। এই অভিযানের উদ্দেশ্য হলো চিপ ডিজাইন, ফ্যাব্রিকেশন, অ্যাসেম্বলি এবং প্যাকেজিং এর ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলা। ভারত ক্লাউডের প্রতিষ্ঠাতা সদস্য দীপালি পিল্লাই ডিজিটাল ইন্ডিয়ার তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। এটি এক অর্থনৈতিক এবং নিরাপত্তার গল্প এবং দেশের ভিতরে সবকিছু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের মাটিতে সবকিছু থাকা এবং নিজের শর্তে কাজ করা আমাদের জন্য বৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই ক্ষেত্রে মনোনিবেশ করেছে। ভারতে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লোহার উৎপাদন। NMDC 2025 সালের জুলাই মাসে লোহার অক্সাইডের উৎপাদন 42.4% বৃদ্ধি পেয়ে 3.09 মিলিয়ন টন হয়েছে, যা বিগত 2024 সালের জুলাই মাসে ছিল 2.17 মিলিয়ন টন। অন্যদিকে 2024 সালের তুলনায় লোহার অক্সাইডের বিক্রি 2025 সালে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তদুপরি ছত্তিশগড় বিভাগ এবং কর্ণাটক বিভাগেও কোম্পানির লোহার বিক্রি পূর্ববর্তী বছরের রেকর্ডকে অতিক্রম করেছে। কেন্দ্রীয় সরকারের রাসায়নিক ও সার মন্ত্রণালয় 2 জুলাই 2025 শনিবার 37টি অত্যাবশ্যক ঔষধের খুচরো মূল্য নির্ধারণ করেছে। তা দেশের শীর্ষ ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ NPPA সংক্ষেপে মূল্য নির্ধারণের কথা জানিয়েছে। এই সিদ্ধান্ত DPCO 2013 এর বিধান অনুসারে গৃহীত হয়েছে। বিশেষত 2013 সালের 30 মে এবং 2022 সালের 11 নভেম্বর সরকারি আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে 5, 11 এবং 15 নম্বর অনুচ্ছেদের অধীনে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন অনেক ঔষধের দাম কমবে। অ্যান্টি ইনফ্লেমেটরি, কার্ডিওভাস্কুলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডায়াবেটিক এবং সাইকিয়াট্রিক ঔষধ সহ বহু ঔষধের দাম কমে পাওয়া যাবে। ভারত জলবায়ু বিনিয়োগকারীদের জন্য একটি উল্লেখযোগ্য স্থান হিসাবে আত্মপ্রকাশ করেছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত যেভাবে নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক যানবাহন, সবুজ হাইড্রোজেন এবং কার্বন নিঃসরণের হ্রাসের ক্ষেত্রে এগিয়ে এসেছে, সেই পরিবর্তন বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। TPG রাইজ ক্লাইমেট এবং লিপফ্রগ ইনভেস্টমেন্ট এর মতো শীর্ষ বিনিয়োগকারীরাও ভারতের পরিষ্কার প্রযুক্তি খাতে কৌশলগত বিনিয়োগ করছেন। বিশেষজ্ঞদের মতে 2030 সালের মধ্যে ভারতে সবুজ শক্তি খাতে $500 বিলিয়ন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভারত সরকার ন্যাশনাল হাইড্রোজেন মিশন, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম এবং পরিবেশ অনুমোদনের ক্ষেত্রে একটি
ডিজিটাল সংস্কার চালু করেছে, যা বিনিয়োগের পথকে সহজ করেছে। শনিবার রাতে শ্রীভূমি জেলায় অবৈধভাবে অনুপ্রবেশকারী 3 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। উল্লেখযোগ্য যে বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের রবিবার তাদের নিজ গৃহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নিজের ফেসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশকারীদের ছবি আপলোড করে এই তথ্য উল্লেখ করেছেন। কোনো অনুপ্রবেশকারীকে অসম তথা ভারতের মাটিতে স্বাগত জানানো হয় না, আমরা এই বিষয়ে সর্বদা সতর্ক রয়েছি। এদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার জন্য অসম পুলিশকে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।